আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় বন্ধুগণ, শিরকের ব্যাপারে আলোচনা চলতেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব হয়েছে, আজকে চতুর্থ পর্ব। তো আপনাদেরকে বলবো, শিরিক এমন একটি বিষয়, শিরিকের ব্যাপারে রাসূলুল্লাহর হাদিস আপনাদেরকে একটু শোনাই। আল্লাহর নবী বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। কথাটা কত ওয়েট চিন্তা করেন। নবীজি বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, অর্থাৎ হলো আল্লাহর নবী বলেন, যদি এমন পরিস্থিতি তোমার সামনে এসে দাঁড়িয়ে যায় যে আল্লাহর সাথে কাউকে শরীক না করলে তোমাকে হত্যা করা হবে, কিংবা আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করলে তোমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে, এরকম পরিস্থিতিও যদি তোমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী বলেন, তোমাকে হত্যা করে টুকরা টুকরা করে ফেলুক, তুমি টুকরা টুকরা হয়ে যাও, আগুনে পুড়িয়ে তোমাকে ছাই বানিয়ে ফেলুক, তুমি ছাই হয়ে যাও, তখনও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। কথাটার ওয়েট দেখেন, আল্লাহর নবী বলতেছেন। আর আপনাদের আকীদা যদি একটু শুদ্ধ না করেন, আকীদা যদি অ্যাকুরেট না করেন, আল্লাহর প্রতি ঈমান, তাহলে পরিপূর্ণ হলো না। এটার নামই হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন বিপদে পড়ে যায়, তখন তোমরা কোনো মাজারে, কোনো বাজারে, কোনো মরা পীর, কোনো জিন্দা পীর, কোনো ন্যাংটা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কোনো এদিক ওদিক দৌড়োদৌড়ি করো না, কারোর কাছে প্রার্থনা করো না, কারোর কাছে সাহায্য প্রার্থনা করো না। তুমি যখন বিপদে পড়বে, তখন বিপদের জন্য তুমি কোথায় যাবে? তোমার রব আল্লাহ তার তোমাকে বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ তোমরা সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে। যখনই তোমরা সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে, সাহায্য প্রার্থনার মাধ্যম হলো দুইটি জিনিসের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। তার এক নাম্বার মাধ্যম হলো তোমরা ধৈর্য অবলম্বন করো। যখন একটা বিপদ এসে যায়, হাই হতাশ, হায় 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 হায়, এরকম নয়। বিপদ এসে গেছে, ধৈর্যর মাধ্যমে মোকাবেলা করো, ধৈর্য ধরো, আল্লাহর পরে ভরসা করে ধৈর্য ধরে থাকো। আল্লাহ পাক বলছেন, এটা হচ্ছে এক নাম্বার মাধ্যম। দ্বিতীয় নাম্বার মাধ্যম, তুমি যখন বিপদে পড়ে যাবে, তুমি কোনো মামলা মোকদ্দমায় পড়েছো, শত্রুর কবলে পড়ে গেছো, অর্থ সম্পদের ক্ষতির মুখে পড়ে গেছো, এগুলো হচ্ছে তোমার জন্য পরীক্ষা। এরকম পরীক্ষায় যখন তুমি পড়ে যাবে, অসুস্থ হয়েছো, যে কোনো দুর্ঘটনা ঘটতেছে, ধৈর্য ধরো। এবং দ্বিতীয় নাম্বার হলো, তুমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন যে এই দুটি কাজ সবার দ্বারা সম্ভব নয়। ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা সবার জন্য সম্ভব নয়। কাদের জন্য সম্ভব? যারা বিনয়ী। আল্লাহ পাক বলছেন, যারা বিনয়ী। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বিনয়ী লোক যারা সালেহীন, যারা ঈমানদার, নেককার, তাদের জন্য এটা খুবই সহজ। আর অন্যদের কাছে কি সহজ? বিপদে পড়ে গেছে, এবার গরু মানো, মহিষ মান্যত করো, অমুক দরবারে টিরাক ভরে যাও, ঢোল ডগর বাজনা নিয়ে চলে যাও, সেখানে যে ঔরুস করে, আনন্দ করে, ড্যাক পাকিয়ে খানা পিনা খাও। এটা হলো যারা আল্লাহর
যারা সবর করে না, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে না, এদের কাছে এটা সহজ। এই কাজটা করে তোমরা কি করছো? তোমরা কুফরি করছো, শিরিক করছো। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আর প্রিয় বন্ধুরা, তোমরা মনে করেছো কোনো অলি আউলিয়া তোমার মনের মকসুদকে তোমার পূর্ণ করে দিতে পারে, তোমাদের বিপদে পাশে দাঁড়াতে পারে, তোমাদের মামলা থেকে রক্ষা করতে পারে, অসুস্থতা থেকে তোমাদের মুক্তি দিতে পারে, এরকম মনে করো না। অনেক মা বোন আছে, তাদের সন্তান হয় না, তারা বিভিন্ন মাজারে দৌড়াদৌড়ি করে, বিভিন্ন মাজারে সিন্নি মান্যত করে, বিরিয়ানি মান্যত করে, টাকা, গরু, ছাগল, এগুলো সব শিরিক। আপনি মাজারে যে মান্যত করবেন, আপনি কোরআনের কাছে আসেন, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, অবশ্যই আপনার ছেলে হবে। যেহেতু আল্লাহ পাক বলেছেন তোমরা সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে, দেয়ার মালিক তো আল্লাহ। কবরের কাছে গেলেন, যে আপনি এটা ওটা মান্যত করলেন, মাথা টাকিয়ে কপাল থেকে রক্ত ঝরালেন, কোনো কয়দা নেই। আপনি শিরিক করে গেলেন, ঈমান নিয়ে আসলেন কাফের হয়ে, এই সমস্ত প্রথা বাদ দিয়ে এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে এমন কোনো দরবেশ, এমন কোনো অলি আউলিয়া নবী পর্যন্ত কেউ নাই যারা সন্তান দিতে পারে। আল্লাহ পাক বলেন, সন্তান দেওয়ার মালিক হলাম আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দিয়ে থাকি, আর যাকে ইচ্ছা বান্দা করে রাখি। সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ পাক। প্রিয় বন্ধুগণ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। মানুষ উপকৃত হবে, মাজারমুখী না হয়ে মানুষ হবে মসজিদমুখী। মানুষ বিপদে পড়ে গেলে ইনশাআল্লাহ, এই আলোচনা শোনার পরে মানুষ বিপদে পড়লে ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে প্রার্থনা করবে। আর শিরিকের কর্মকাণ্ড থেকে মানুষ বিরত থাকবে আশা করি। তো আজ পর্যন্ত আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে চতুর্থ পর্ব গেল, আর আগামীতে পঞ্চম পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।